হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথামেটিক। আজকে আমরা ক্লাস 10 চ্যাপ্টার 6.1 চক্রবৃদ্ধি সুদ প্র্যাকটিস করব। তো সর্বপ্রথম জেনে নিই চক্রবৃদ্ধি সুদ হয় কি। দেখো, তোমরা চ্যাপ্টার 2 তে সরল সুদ শিখেছো, তো চ্যাপ্টার 6 এ এখানে তোমাদের চক্রবৃদ্ধি সুদ যেটা আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ মধ্যে ডিফারেন্স কি হয় দেখো। মনে করো আমি 5,000 টাকা ব্যাংকে রাখলাম, তো আমি এর পাশে ধরে নিই এটা হচ্ছে সরল সুদ, এটা ধরে নিই সরল সুদের হিসাব, আর এর পাশে ধরে নিই চক্রবৃদ্ধি সুদের হিসাব। এটা চক্রবৃদ্ধি সুদ আর এটা হচ্ছে সরল সুদ। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? যদি আমি প্রথম বছর কাউন্ট করি, ফার্স্ট বছর, এটা প্রথম বছরে সরল সুদ পাবো 50,000 টাকা, আর চক্রবৃদ্ধি সুদও প্রথম বছরে 50 টাকাই পাবো। যেটা ফার্স্ট বছর 50 পেলাম, এর বেলাও ফার্স্ট বছর 50 পাবো। সেকেন্ড বছর, দ্বিতীয় বছরে এর বেলা সেম 50 পাবো, 3 বছরের বেলাও 50 পাবো, 4 বছরের বেলাও 50 পাবো। বোঝা যাচ্ছে? মানে 5,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি, সাপোজ যদি সরল সুদ আমাকে প্রথম বছরে 50 টাকা দেয়, দ্বিতীয় বছরেও 50 টাকা দেবে, তৃতীয় বছরেও 50 টাকা দেবে, চতুর্থ বছরেও 50 টাকা দেবে। এইভাবে যদি আমি 30 বছর রেখে দিই, 30 নম্বর বছরেও গিয়ে দেখবো আমাকে 50 টাকাই দিচ্ছে। সরল সুদ কিন্তু বাড়ে না। এবার চক্রবৃদ্ধি সুদের বেলা, প্রথম বছর ধরো 50 টাকা পেলাম, দ্বিতীয় বছর হয়তো দেখবো এটা 57 টাকা হয়ে গেছে, সুদটা বেড়ে গেল। তৃতীয় বছরে কি হয়তো দেখবো এটা 62 টাকা হয়ে গেছে। সাপোজ আমি একটা এমনি রাফলি হিসাব বোঝাচ্ছি, মানে এরকম কোনো ক্যালকুলেশন করছি না, আমি জাস্ট এমনি একটা হিসাব বোঝাচ্ছি। 4 নম্বর বছরে গিয়ে হয়তো দেখবো এটা 71 টাকা হয়ে গেছে, 5 নম্বর বছর গিয়ে দেখবো হয়তো এটা 89 টাকা হয়ে গেছে, 79 টাকা হয়ে গেছে। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদের বেলা প্রতি বছর কি হচ্ছে, বাড়ছে, সুদ অল্প অল্প করে বাড়ছে প্রতি বছর। আর এর বেলা প্রতি বছর সরল সুদ সেম থাকছে, একটুও বাড়ছে না। যত বছরই রাখনি কেন সেই বছরে 50 টাকাই দেবে। এবার এটা হয় কি করে, একটু বুঝে নাও। যখন সরল সুদ রাখি আমরা কোনো টাকা, সরল সুদের বেলা তোমরা ক্লাস চ্যাপ্টার 2 তে প্র্যাকটিস করেছো। সরল সুদের ফর্মুলা ছিল পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে পি ছিল আসল, তো এই পিটা কখনো বাড়ে না। এই 5,000 টাকাটা 30 বছরের বেলাতে গিয়েও যখন 30 বছর আমি হিসাব করবো, তখন এই পিটাকে 5,000 টাকা দিয়ে হিসাব করবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদের বেলা কি হয়, চক্রবৃদ্ধি সুদের বেলা মনে করো প্রথম বছর 5,000 টাকার মধ্যে হিসাব করলো যে কত আসলো 50 টাকা। পরের বছর যখন হিসাব হবে, তখন এই পিটা মানে যে মূলধন আসলটা, সেটা এটা প্লাস হয়ে এটা হয়ে যাবে 5,050। এই টাকার উপরে ক্যালকুলেশন করা হবে যে চক্রবৃদ্ধি সুদ কত আসছে। তো সরল সুদের বেলা কি হয়, প্রিন্সিপাল যেটা থাকে, পি যেটা থাকে, ওটা সারা বছর সারা জীবন সেম থাকে, কখনো বদলায় না। চক্রবৃদ্ধি সুদের বেলা প্রতি বছর যে সুদটা আসে, সেই সুদটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যায়। বোঝা গেল? মানে যে 5,000 টাকা থেকে 50 টাকা সুদ পেলাম, তো পরের বছর এটি 5,050 টাকা হয়ে গেল। ধরো সাপোজ এবছর ধরো সুদ পেয়েছে 61 টাকা, তাহলে পরের বছর তার পরের বছরের জন্য পি কত হয়ে যাবে, আসল কত হবে, এটা প্লাস 61, মানে 5,111 টাকা হয়ে যাবে। এরকম বোঝা গেল? মানে এটা এটা যোগ হবে, প্রত্যেক বছর যে সুদটা পায় সেই সুদটা আসলের সাথে যোগ হয়ে তার পরের বছর হিসাব হয়। আবার এবছর যে সুদ পাচ্ছে সেটা আসলের সাথে যোগ হয়ে সেটা আবার তার উপর সুদ হবে। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এই জন্য চক্রবৃদ্ধি সুদ বেড়ে যায়। এবার আমরা দেখে নিই ফর্মুলা কি আছে এই চ্যাপ্টার। খুব ইজি দুটো ফর্মুলা আছে চ্যাপ্টার 6.1। খুব ইজি দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টার হয়ে যাবে। তো ফার্স্ট ফর্মুলা দেখো, যদি তোমাকে বলে যে সুদ আসল টোটাল টাকা প্লাস আসল কত টাকা হবে, তাহলে ফর্মুলা কি, পি প্লাস 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন মানে কি, নাম্বার অফ ইয়ার, কত বছর জন্য রাখছে। সরল সুদের বেলা যেমন টি ছিল না, টি মানে সময় ছিল, আর এখানে টি এর জায়গায় টিটা বদলে এখানে লেখা হবে শুধু এন, আর কিছু না। আর যদি তোমাকে শুধু সুদ জিজ্ঞেস করে, চক্রবৃদ্ধি সুদ কত, শুধু চক্রবৃদ্ধি সুদটা কত, তখন এই ফর্মুলাটাই সেম ফর্মুলা হবে, একদম সেম ফর্মুলা হবে, শুধু লাস্টে পিটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টোটাল সুদ আসলের ফর্মুলা, এটা হচ্ছে সুদের ফর্মুলা। এই দুটো ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে। বোঝা গেল? তো স্টার্ট করি, ফার্স্ট কোশ্চেন দেখি কি দিয়েছে। চ্যাপ্টার 6.1 এখানে অনেকগুলো ম্যাথ না, সিমিলার টাইপের ম্যাথ আছে। তো সেক্ষেত্রে আমি সবকটা ম্যাথ এখান থেকে করবো না, আমি বেছে বেছে কয়েকটা ম্যাথ তোমাদের করবো, যেগুলো করলে তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, আর বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি ফার্স্টে কোশ্চেন নাম্বার 4 করবো। কোশ্চেন নাম্বার 4 বলেছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে হিসাব করে দেখি। এখানে তাহলে পি কত আছে, পি আছে 30,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 9%। আর টাইম কত, টাইম হচ্ছে 3 বছর, এন হচ্ছে 3 বছর। এটা 30,000 টাকা 3 বছরে টোটাল চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো বার করা ফর্মুলা কি, ফর্মুলা এটাই, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এই ফর্মুলাটা ইউজ করবো। এই ফর্মুলাটা দেখে আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো। এখানে পি কত আছে, পি আছে 30,000, পি আছে এখানে 30,000। 1 প্লাস আর কত আছে, আর আছে 9, আর 100 তো 100ই হবে।
এন, এন মানে টাইম, কত বছর হচ্ছে 3 বছর, মাইনাস পি মানে মাইনাস 30,000। পরের লাইনে এখানে বসে যাচ্ছে 30,000 গুণ এখানে 101 প্লাস 9, দেখো এরকম যখন থাকবে না, এটা 100 কে 100 প্লাস 9 মানে উপরে হয়ে যাবে 109, নিচে হবে 100 কিউব মাইনাস 30,000, বোঝা গেল? এখানে এটা 100 কে 100 যোগ 9, 109 হয়ে যাবে। তো পরের লাইনে কি হবে দেখো, 30,000টা এমনি বসে যাবে, আর এখানে কিউব আছে বলে এটাকে 3 বার লিখবো, 109 বাই 100, 109 বাই 100, 109 বাই 100 মাইনাস 30,000। তো পরের লাইনে এখানে এর দুটো জিরো, এর দুটো জিরো কাটলাম, এর দুটো জিরো, এর দুটো জিরো কাটলাম, আর তো কাটা যাচ্ছে না। নিচে রয়েছে 100, উপরে রয়েছে নাম্বার গুলো, তাহলে আমরা কি করব, নিচে যখন দেখবো আমরা 100 রয়েছে না, তখন আর কাটাকুটি করবো না, এরকমই রেখে দেবো 100। যখন দেখবো উপরে আর কাটা যাচ্ছে না জিরো দিয়ে, তো 100 এরকম রেখে দেবো। আর এই নাম্বার গুলোকে আমরা এখন গুণ করবো, 3, 109, 109 আর 109, এগুলো তোমরা রাফে গুণ করে নেবে, আমি এখন ক্যালকুলেটরে গুণ করে বসিয়ে দিচ্ছি। 388087, আর এখানে আমি 30,000 এখানে বসিয়ে দিলাম। তো পরের লাইনে কি হবে দেখো, দুটো জিরো আছে বলে দুটোর পর দশমিক বসে যাবে, এখানে দুটো জিরো আছে বলে দুটোর পর দশমিক বসে যাবে, তাহলে কত আসছে 3880.87 মাইনাস 30,000। তো পরের লাইনে এখানে আছে 38,850.87, এখান থেকে 30,000 বাদ দিলে কত থাকছে 8,850.87। তো কোশ্চেন নাম্বার 4 এর আনসার হলো 8,850.87। এরপরে নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 5 বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে 8,000 টাকা আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করে লিখি। তো এখানে পি কত দিয়েছি, এখানে পি দিয়েছে 80,000 টাকা, পি দিয়েছে 80,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 5%। আর টাইম, টাইম কত দিয়েছে আড়াই বছর, টাইম দিয়েছে আড়াই বছর। জিজ্ঞেস করেছে যে সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি মানে টোটাল টাকাটা কত হবে, শুধু ইন্টারেস্ট না টোটাল টাকাটা। তো সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা 2 বছর সব ঠিক আছে, কিন্তু এখানে আড়াই বছরটা এখানে আমি কি করবো, আড়াই বছরটাই তো সমস্যা। 2 বছর তো পাওয়ারে লিখে যায়, যখন এন লিখবো এন এর জায়গায় আমি 2 বছর লিখে দেবো, কিন্তু আড়াই তো আমি লিখতে পারবো না, আড়াই তো এরকম লেখা যাবে না। তাহলে এটার জন্য কি করবো দেখো ভালো করে বুঝে নাও। আমি এটাকে প্রথমে নর্মালি 2 বছর ধরে হিসাব করি, 80,000 টাকা 1 প্লাস 5/100 2 বছর। আর এই যে হাফ বছর আছে না, যে হাফ বছরটা আছে, এই হাফ বছরটাকে কি করে হিসাব করবো, হাফ বছর করা যায় না, হাফ বছরটাকে আমাকে এক বছরই ধরতে হবে। তখন কি হবে 1 প্লাস r/100, এই রেট অফ ইন্টারেস্টটা ভালো করে বোঝো। যদি পুরো বছর টাকাটা কাটে তার জন্য 5% দিচ্ছে, কিন্তু যদি আমি বলি হাফ বছর নেবো তখন টাকার ইন্টারেস্টটা হাফ হয়ে যাবে, 2.5% হয়ে যাবে। তাই জন্য এইখানে যেটা হবে সেটা হচ্ছে 2.5%। আমি আরেকবার বলছি, যখন এরকম কোনো ম্যাথ থাকবে আড়াই বছর, আর যদি বলে পুরো বছর, বলেনি যে বছরে দুবার দেয়, যদি বলে পুরো বছরের জন্য তখন আমরা প্রথমে 2 বছর নেবো, আর 5% যেটা আছে ওটাকে হাফ করে 1 বছর নিয়ে নেবো। সাপোজ যদি এখানে বলতো না যে 3.5 বছর, 3.5 বছর যদি বলতো, তাহলে এখানে 3 নিতাম আর এখানে হাফ করে নিতাম, বোঝা গেল? তো এটা হচ্ছে সলভ করলে এবার আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে এবার সলভ করি। তো প্রথমে কি হবে দেখো, 80,000 গুণ এটা কি হবে, এটা হবে 105/100, 100 কে 100 প্লাস 5/100 মাথায় 2 গুণ এখানে কি হবে 100 কে 100 প্লাস 2.5, 102.5 পাওয়ারে 1 লেখাও যায়, না লেখাও যায়, কোনো অসুবিধা নেই। পরের লাইনে এটা আসছে 80,000 গুণ 105/100, 105/100, 102.5/100। তো এবার আমরা কাটাকুটি স্টার্ট করব। তো দেখো ফার্স্টে এর দুটো জিরো, এর দুটো জিরো কেটে দিই, এই দুটো জিরো, দুটো জিরো কেটে দিই, আবার এর দুটো জিরো, এর দুটো জিরো কেটে দিই, ঠিক আছে। 5 দিয়ে কাটিয়ে গে, 5 দিয়ে কাটলে এটা হবে 21, 5 দিয়ে কাটলে এটা হবে 20, 5 দিয়ে কাটলে এটা হবে 21, 5 দিয়ে কাটলে এটা হবে 4, আর এই 4 দিয়ে এই 8 কে কেটে দিই, তাহলে হচ্ছে 2। তাহলে ওপরে বাড়ছে কি আমাদের নাম্বার, দেখো 2 গুণ 21 গুণ 21 গুণ 102.5, ব্যাস এটাকে তোমরা গুণ করে নেবে, তো তোমার অ্যান্সার চলে আসবে। তো এই ম্যাথটা এইটুকুই ছিল, এই গুণটা করে তোমরা অ্যান্সার নিজেরা বসিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা করবো কোশ্চেন নাম্বার 6। ছন্দা দেবী 8% চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 8%, টাইম দিয়ে দিয়েছে 2 বছর, আর কি বলেছে দেখুন, আর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ পান 2496 টাকা। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি যে সুদটা পায় সেটা হচ্ছে 2496 টাকা, ঠিক আছে। এটা আসল না, কিন্তু এটা কিন্তু পি না,
কোশ্চেনে বলেছে চক্রবৃদ্ধি সুদ পায় 2496 টাকা, তাহলে জানতে কি চেয়েছে, তাহলে হিসাব করে দেখি যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। আচ্ছা পিটাই আমাকে জানতে চেয়েছে যে উনি নিয়েছিলেন কত টাকা, সেটা বার করে। ঠিক আছে, ফর্মুলা বসাই। মনে রাখবে এটা কিন্তু সুদ, সুদ আসল না, সুদ। তো সুদের ফর্মুলা বসাবো, টি ইন্টু 1 প্লাস 8/100 টু দি পাওয়ার 2 মাইনাস পি ইকুয়ালস টু 2496। এটাই তো বলেছিল, বলেছে যে ও ধার নিয়েছে এত টাকা, এটা ফর্মুলা করেছি। আর যে সুদটা পেয়েছে সেটা হচ্ছে এত টাকা, সুদ দিতে হয়েছে এত টাকা, তো সুদ হচ্ছে 2496। তাহলে এখান থেকে আমাকে পিটা বার করতে হবে। আচ্ছা পি ইন্টু এটা কত আসছে 108/100 স্কোয়ার মাইনাস পি সমান সমান 2496। এবার দেখো 108 আর 100 না 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে যেটাকে ভাগ করি এটা আসছে 27, আর 4 দিয়ে যেটাকে ভাগ করি এটা আসছে 25। 4 দিয়ে ভাগ করলে এটা আসছে 27, 4 দিয়ে ভাগ করলে এটা আসছে 25। তো পরের লাইনে কি আসছে, পিটা তো পি এর জায়গায় থেকে যাচ্ছে, 27 কে স্কোয়ার করা মানে 27 গুণ 27, 27 গুণ 27 করলে আসে 729, আর 25 এর স্কোয়ার মানে 625 মাইনাস পি সমান সমান 2496। নেক্সট লাইনে এটা হয়ে যাচ্ছে 729 পি বাই 625 মাইনাস পি 2496। এবারে তো এখানে কি হবে দেখো, এখানে হবে এই 625টা এর সাথে লসাগু হয়ে নিচে বসে গেল 625, ওপরে 729 পি যেমন ছিল তেমন বসে গেল, মাইনাস 625 এর সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে 625 পি সমান সমান এখানে কত আছে 2496, 2496। পরের লাইন 729 থেকে যদি 625 বাদ যায় তাহলে এখানে আসছে 104 পি, আর এটা গুণ হয়ে যাচ্ছে 2496 গুণ 625। পরের লাইনে পি সমান সমান 2496 গুণ 625 ভাগ 104। তো 104 দিয়ে যদি আমি 2496 কে ভাগ করি, আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি, 104 দিয়ে যদি আমি 2496 কে ভাগ করি তাহলে 104 দুগুণী 208, বিয়োগ করলে এখানে আসছে 1, এখানে আসছে 4, আর এই 6টা নেমে গেল। এবার 104 দিয়ে 416 কে 4 দিয়ে যাবে, 4 4 16, 416, তাহলে কত আসছে 24 আসছে। এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে আসছে 24, ডাইরেক্ট আমি কেটে দিই তাহলে আসছে 24। এবার পি সমান সমান কি আসছে 24 গুণ 625, 625 এর সাথে যদি 24 গুণ করি তাহলে কত আসছে 15,000, তাহলে আসছে 15,000। তাহলে উষা ছন্দদেবী কত টাকা ধার নিয়েছিলেন, 15,000 টাকা ধার নিয়েছিলেন। পরের কোশ্চেন 6 এর পরে আমরা করবো কোশ্চেন নাম্বার 10। বাকি ম্যাথ গুলো যেগুলো আমি ছেড়ে দিচ্ছি এগুলো অনেকটা আমরা যে কটা ম্যাথ এখন আজকে প্র্যাকটিস করছি, এই কটা ম্যাথ যদি তোমরাও জেনুইনলি বুঝে ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের চ্যাপ্টারটা ডিভিশন হয়ে যাবে। যে টাইপের সেম ম্যাথ গুলো আছে সেগুলো থেকে যেগুলো টাফ টাইপের ম্যাথ গুলো আছে ওগুলো আমি চুজ করে আজকে করাচ্ছি। তোমরা যদি চাও তোমরা শুধু ধরো এক্সাম এসে গেছে তখন তোমরা রিভিশন করছো, তো শুধুমাত্র এই ম্যাথ গুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর যদি তোমরা মনে করো না আমরা যখন পুরো চ্যাপ্টার রিভিশন করবো তো পুরো চ্যাপ্টারটাই করবো, তো যে ম্যাথ গুলো আমি ছেড়ে দিচ্ছি সেই ম্যাথ গুলো এই টাইপের ম্যাথ, এগুলো দেখে যদি তুমি ভালো করে বুঝে যাও তাহলে পরের ম্যাথ গুলো তুমি এমনি নিজে নিজে করতে পারবে। কোশ্চেন নাম্বার 10 বলেছে বার্ষিক 7.5% হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। খুব ইজি ম্যাথ এটা। দেখো পি কত বলেছে, পি বলেছে 12,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 7.5%, টাইম কত বলেছে, টাইম বলেছে 2 বছর, টাইম বলেছে 2 বছর। তো এর মধ্যে বলেছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর। আমরা ম্যাথে যখন ফর্মুলা বোঝাচ্ছিলাম শুরুতে আমরা বুঝেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়, যদি সেম 1 বছর হয় তাহলে সেম হয়, তার পরের বছর থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি হয় সরল সুদ কম হয়। তো আমরা যখন এটা বার করবো না তো আগে চক্রবৃদ্ধি সুদটা লিখবো। তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি হবে বলো, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হবে পি 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, স্কোয়ার কারণ 2 বছরের জন্য, মাইনাস পি মানে কত 12,000 টাকা। এটা কি গেল, এটা গেল চক্রবৃদ্ধি সুদ, পি 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস পি। আর সরল সুদের ফর্মুলাটা এখানে একবারে লিখে দিই 12,000 পি আর টি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো এই ম্যাথটা যদি আমরা সলভ করে আসতে পারি, কারণ এখানে বলেছিল চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে ডিফারেন্স কত। তো এবার আমরা স্টার্ট করি। তো পরের লাইন এখানে কি করবো দেখো, এখানে আসছে 12,000 গুণ এটা কত আসবে 100 কে 100 প্লাস 7.5 মানে 107.5 বাই 100, 107.5 বাই 100। আচ্ছা এখানে স্কোয়ার আছে তো আমি এটাকে দুবার লিখে দিই, স্কোয়ারের জন্য তাহলে দুবার লিখতে হবে, আমি একবারে একটা স্টেপ না করে একবারে করে দিলাম, আর মাইনাস 12,000। এবার এটাকে এখানে সলভ করে নিই, দেখো এই 0 আর এই দুটো 0 কেটে গেল, তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 120 7.5 আর 2। তো এগুলোকে যদি আমি গুণ করি তাহলে গুণ করার পর আমার অ্যান্সার কত আসছে আমাকে দেখতে হবে।
এখানে আসছে 1800, এ থেকে বিয়োগ গুণ করে 3 থেকে মাল্টিপ্লাই করার পর অ্যান্সার আসছে আমাদের 1800। এবার 1800 ওখানে থাক, এটা সরল সুদ, আর এটাকে যদি সলভ করি তাহলে আমাদের এসে যাবে চক্রবৃদ্ধি সুদ। তো এখানে আমি a0 আর a0 কেটে দিই, a0 আর a0 কেটে দিই, এই 0 এর সাথে একটা 0 কেটে গেল, তাহলে এখানে আছে 12, 107.5, 107.5 আর নিচে 10। তো একে যদি আমি 10 দিয়ে কাটি 12 কে, এটা হয়ে যাবে 1.2, কারণ একটা 0 জন্য একটা দশমিক বসে গেল। এবার এই তিনটে নাম্বারকে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 867.50 মাইনাস এখানে 12,000 করে দিই, বাকি যারা যারা যেমন ছিল তেমন বসে গেল। এই তিনটে নাম্বার, এটা 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 গুণ করে আমাদের এই নাম্বারটা এসছে, ঠিক আছে। নেক্সট লাইনে দেখো, এখানে আছে 13,867 আর এখানে আছে 12,000, এই দুটোকে বিয়োগ করলে আসছে 1,867.50, আর এই 1800টা এখানে এসে বসলো। এটা থেকে এটা বাদ দিলে আসছে এটা, আর এই 1800টা এখানে এসে বসলো। এবার এটা থেকে যদি 1800 বাদ দিই তাহলে কত থাকছে, 67.50। তাহলে যে অ্যান্সারটা আমাদের চেয়েছিল যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত, সেটা হচ্ছে 67 টাকা 50 পয়সা। নেক্সট ম্যাথস, কোয়েশ্চেন নাম্বার 12, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর যদি 129.60 টাকা হয়, তাহলে ওই টাকার পরিমাণ কত? মানে এখানে পি টা জানতে চেয়েছে, কোয়েশ্চেন নাম্বার 12 এ পি জানতে চেয়েছে। দেখো এখানে আর দিয়ে দিয়েছে হচ্ছে 9%, আর টাইম দিয়ে দিয়েছে 2 বছর, টাইম দিয়ে দিয়েছে 2 বছর, আর অন্তর, অন্তর মানে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত দিয়েছে, 129.60 টাকা, 129.60 টাকা। তো জিজ্ঞেস করেছে পি কত, আমাদের জানতে চেয়েছে যে পি কত, যে টাকাটা রেখেছিল সেই টাকাটা কত। তো আগের ম্যাথসের মতনই সেম, কিন্তু আগেরটা যেমন তোমাদের এইটা বার করতে বলেছিল যে ডিফারেন্সটা কত, এখন ডিফারেন্সটাই বলে দিয়েছে যে এত টাকা, তাহলে কত টাকা রেখেছিল। ফর্মুলাতে বসাই, টি ইন্টু 1 প্লাস 9/100 স্কোয়ার মাইনাস পি, এটা গেল কি চক্রবৃদ্ধি সুদ, মাইনাস সরল সুদের ফর্মুলা কি, পি গুণ আর গুণ পি বাই 100, এটা গেল সরল সুদ। আর এই দুটোকে সলভ করে কত আসবে বলেছে, 129.60, বোঝা গেল। চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান 129.60, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান 129.60, এটা বলেছে। তো পরের লাইনে কি হবে দেখো, পরের লাইনে এটা হবে পি, এটা হবে 100টা এখানে বসে যাবে, 100 কে 100 প্লাস 9 মানে 109 স্কোয়ার মাইনাস পি, আর এখানে আসছে কত 18 পি বাই 100, আর এখানে কত আসছে 129.60, ঠিক আছে। এই 9 দুগুণে 18 পি বসে গেল, নিচে 100। পরের লাইনে 109 গুণ 109, 109 109 গুণ করলে কত আছে, এটা গুণ করে আসছে 11881 পি বাই নিচে আসছে 10,000 মাইনাস পি মাইনাস 18 পি বাই 100 সমান সমান 129.60। পরের লাইনে, পরের লাইনে আমি যদি এখানে 10,000 লিখি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এর সাথে হিসাব করলে এটা হয়ে যাবে 10,000 পি, আর এটা যেমন আছে 11881 পি মাইনাস এখানে আসছে 10,000 পি মাইনাস 18 পি বাই 100 সমান সমান 129.60। পরের লাইন, এটা বিয়োগ করলে কত আসছে, 11,000 থেকে 10,000 বাদ দিলে এখানে আসছে 1,881 পি বাই 10,000 মাইনাস 18 পি বাই 100 সমান সমান 129.60। পরের লাইন আমি বাকিটা পাশে করে দিচ্ছি এখানে। এবার যদি আমি এই দুটোকে লসাগু করি, 10,000 আর 100, 10,000 আর 100 লসাগু করলে এখানে এসে যাবে 10,000। এবার 10,000 10,000 মিলে গেল, তো এইটা বসে যাবে যেমন আছে 1881 পি বসে গেল, মাইনাস এখানে 100 গুণ 100 করলে 10,000 আছে, সেই 100টা এই 1800 তে গুণ হয়ে যাবে 1800 সমান সমান 129.60। পরের লাইনে 1881 থেকে যদি 1800 বাদ দিই তাহলে এখানে আসছে 81 পি গুণ এখানে 129.60, এই 10,000টা গিয়ে এর সাথে গুণ হয়ে যাবে, এটা গিয়ে এর সাথে গুণ হয়ে যাবে। এবার দেখো এই পয়েন্ট যদি তুলে দিই তাহলে এখানে নিচে আসে 100, কারণ দুটোর পর পয়েন্ট উঠেছে, তাহলে এই দুটো 0 আর এই দুটো 0 কেটে গেল। তাহলে পরের লাইনে কি থাকছে দেখো, 81 পি সমান সমান 12960, এটা ছিলই, তার সাথে এই যে দুটো 0, এই দুটো 0 এর সাথে অ্যাড হয়ে গেল, কারণ কি এর সাথে 100 গুণ হলো। এবার পি সমান সমান 1296000 বাই 81, এবার 81 দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার এসে যাবে। 81 দিয়ে যদি আমি এই নাম্বারটাকে ভাগ করি তাহলে কত আসছে, ডিভাইড করি তাহলে আসছে 16,000। তাহলে অ্যান্সার এই কোশ্চেনে পি কত ছিল, পি ছিল 16,000।
মানে এখানে জিজ্ঞেস করেছিল যে কত টাকা ধার নিয়েছিল বা কত টাকা রেখেছিল, সেই মূলধন পিটা হচ্ছে 16,000। নেক্সট 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 আমরা করবো কোশ্চেন নাম্বার 15। বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5% ও দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। পি কত আছে এখানে? 5,000। পি আছে এখানে 5,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত আছে? দুটো আছে, একটা আছে 5% আর পরের বছর 6%। আর টাইম টাইম কত? 2 বছর। তো বলেছে যে এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। 2 বছর পর চক্রবৃদ্ধির সুদ কত হবে সেটা নির্ণয় করি। তো এটা কি করে বার করবো? দেখো এখানে 2 বছরের কথা বলেছে, 2 বছরে 2 রকম টাকা দিয়েছে, 2 রকম রেট অফ ইন্টারেস্ট দিয়েছে। তো প্রথম বছর দিয়েছে 5%। প্রথম বছর মানে 1 বছর। প্রথমে এখানে যখন এরকম কোনো ম্যাথ দেবে না যে 2 বছরে প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, তো এটা আমরা 1 বছর 1 বছর করে ধরে নেবো, ঠিক আছে? তো প্রথম বছর 5% গুণ পরের বছর 6%, এটাও 1 বছর, আর এটা থেকে মেন টাকাটা বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মানে আগে যেমন করছিলাম কি, আগে আমরা করছিলাম যে যখন 2 বছর থাকতো টাইমটা এখানে 2 লিখে দিতাম, কিন্তু এখানে 2 বছরই আছে, কিন্তু প্রথম বছর 5%, পরের বছর 6%, তাই জন্য প্রথম বছর 5% 1, 6% 1, 1 বছর 1 বছর করে এই টাকাটা ছিল। এবার এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। এখানে আসছে 5,000 গুণ এটা আসছে 105/100। 105 কি করে আসলো? 100 কে 100 প্লাস 5, 105। এখানে কত আসবে? 106/100 মাইনাস 5,000। তাহলে এর দুটো জিরো, এর দুটো জিরো কেটে দিলাম। 50 দিয়ে 100 কাটলে আসছে 2, আর 2 দিয়ে কাটলে আসছে 53। তাহলে নেক্সট লাইনে কি থাকছে দেখো, 105 গুণ 53 মাইনাস 5,000। তো এই দুটো নাম্বারকে প্রথমে তোমরা গুণ করবে, গুণ করে যে অ্যান্সারটা আসবে তার থেকে 5,000 বাদ দিলে অ্যান্সারটা সলভ হয়ে যাবে। এটা আমি আর করছি না, এটুকু তোমরা নিজেরা করে নেবে। তাহলে এটা কি, যখনই মনে রাখবে যে এরকম কোনো 2 বছরের ম্যাথ দেবে, যদি 1 বছর 1 বছর বলে দেয়, এটা 3 বছর দিতে পারতো, হতে পারে এরকম 3 বছর দিলো, আর বললো হয়তো 6%, 5%, 7%। তো প্রত্যেক বছর এরকম এক এক করে লাগিয়ে দেবো, ঠিক আছে? যেমন এই ম্যাথটা 2 বছর আছে, একটা একটা করে। যেমনি যদি 3 বছর বলে আর যদি 3টে রেট অফ ইন্টারেস্ট দেয়, তাহলে 1 বছর 1 বছর 1 বছর প্রত্যেকটার মাথায় বসে যাবে, আর রেট অফ ইন্টারেস্টের সাথে যেমন হিসাব হবে তেমন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তোমরা সলভ করে নেবে। আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16 আর 17 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, খুবই ইম্পর্টেন্ট, আর খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটো ম্যাথ কিন্তু এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো থেকে সম্পূর্ণ আলাদা, অনেকটা আলাদা, ঠিক আছে? তো এই ম্যাথগুলো আসলে স্টুডেন্টরা খুব ভুলও করে, এই ম্যাথগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, কোনো একটি নির্দিষ্ট পরিমাণে মূলধন 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করি। এখানে টিও বলেনি, আরও বলেনি, শুধু টি বলে দিয়েছে, টাইমটা বলে দিয়েছে, আর সরল সুদের চক্রবৃদ্ধি সুদের কথা বলে দিয়েছে। তো এখানে প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে 1 বছরের সরল সুদ 50 টাকা। 1 বছরের সরল সুদ 50 টাকা, 1 বছরের সরল সুদ 50 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। তো এখান থেকে বাস এইটুকুই বলে দিয়েছে, আর কিছু বলেনি। বলেছে পি আর আর বার করতে, বলছে পি বার করো কত, আর রেট অফ ইন্টারেস্ট কত বার করো। তো 1 বছরের সরল সুদ যদি 50 টাকা হয়, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 102 টাকা হয়, তাহলে দেখো 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 50 টাকা। কারণ আমরা এটা জানতাম যে প্রথম বছর যদি টাকা রাখি কোনো অ্যাকাউন্টে বা কোনো কিছুতে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সেম হয় 1 বছরের জন্য, প্রথম বছরের জন্য সেম হয়। তো প্রথম বছরের সরল সুদ যাবে, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদও তাই হবে। তো এবার ভালো করে দেখে ভাবো, প্রথম বছরে 50 টাকা ছিল, আর পরের বছর তাহলে কত হয়েছে? যদি আমি এখানে দ্বিতীয় বছর, 2 বছর বলছি না কিন্তু, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 102 মাইনাস 50, তার মানে দ্বিতীয় বছরে পেয়েছে 52 টাকা। বোঝা গেল না? বুঝতে পারলে না? ভালো করে বলছেন, প্রথম থেকে দেখো। 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, এটা তো বলেই দিয়েছিল কোশ্চেনে। এবার আমি বার করলাম কি, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত। প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সেম হয়, প্রথম বছরের সরল সুদ 50 টাকা হলে চক্রবৃদ্ধি সুদও 50 টাকা হয়। মানে এরকম, প্রথম বছর 50 টাকা দিয়েছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ, এখানে যদি সরল সুদ হয়, এটা যদি সরল সুদ হয়, আর এটা যদি চক্রবৃদ্ধি সুদ হয়, প্রথম বছরে 50 দিয়েছে, এখানেও 50 দিয়েছে, এখানেও পরের বার 50 দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমি দেখছি 52 দিয়েছে, দ্বিতীয়বার 52 দিয়েছে, তবে তো এই দুটো মিলে 102 এসছে 2 বছরে। বলেছে না যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, তার মানে প্রথম বছর 50 দিয়েছে, পরের বছর 52 দিয়েছে, তবে তো 102 এসছে। এইবার এখান থেকে আমি সুদের হারটা বার করতে পারবো কিভাবে, দেখো একটু ভালো করে ভেবে দেখো।
যে 50 টাকাটা ছিল ওটাই 52 টাকা হয়ে গেছে। তো প্রথম বছর 50 ছিল, পরের বছর 52 হয়ে গেছে। তাহলে সুতরাং শুধু 50 টাকার উপর সুদ কত? শুধু 50 টাকা সুদ কত পেয়েছে? 52 মাইনাস 50, 2 টাকা। যে 50 টাকাটা ছিল ওর উপরে এক্সট্রা সুদ কত পেয়েছে? 2 টাকা। তাহলে এখান থেকে আমি যদি সুদের হার বার করতে চাই, সরল সুদ ফর্মুলা কি শিখেছিলাম? সুদের হার বার করার ফর্মুলা কি? সুদের হার বার করার ফর্মুলা ছিল কি? R equals to I into 100 by P into T. I into 100 by P into T, এটা সরল সুদের বেলা ফর্মুলা করেছিলাম আমরা। তোমরা সরল সুদের ম্যাথ যখন শিখেছিলে এরকম একটা ফর্মুলা তোমরা শিখেছিলে যে R দিয়ে রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা I into 100 by P into T। I মানে কি? I মানে সুদ, 100 মানে তো 100, P মানে যে টাকাটা আসল টাকা, T মানে টাইম। এখানে আমি একটা একটা করে সরাই আর নাম্বার গুলো বসাই। I মানে কত টাকা? দেখো 2 টাকা। বলেছে না 50 টাকা সুদ। P কত? P হচ্ছে 50। ওকে। টাইমের কথা কিছু বলেছে? হ্যাঁ, 1 বছরে। 1 বছরে, এই যে দ্বিতীয় বছর, শুধু সেকেন্ড বছরটাতে। তাহলে যদি 50 দিয়ে আমি 100 কে কাটি তাহলে 2, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আসলো? 4%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট আসলো? 4%। একটা জিনিস আমরা পেলাম, রেট অফ ইন্টারেস্ট। এবার আমাদের পি বার করতে হবে। তো তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো? তো আমি এই পার্টটুকু মুছে দিয়ে আমি পি বার করে দিচ্ছি। আমার কাছে আর হচ্ছে 4 টাকা। আমি এই ক্যালকুলেশনের পার্টটা একটু মুছে দিচ্ছি। এবার দেখো এখানে পি বার করার ফর্মুলা কি? পি বার করার ফর্মুলা হচ্ছে পি ইকুয়ালস টু I into 100 by R into T। I into 100 by R into T। তো সেম ওইভাবেই করবো। I কত আছে? বলেছে 1 বছরের সরল সুদ 50 টাকা, বসিয়ে দিই। আর এখানে 100 আছে, 100টাও বসিয়ে দিই। রেট অফ ইন্টারেস্ট একটু আগে আমরা বার করলাম, 4%। আর টাইম কত? টাইম 1 বছর। 4 দিয়ে যদি একে কাটি তাহলে আসছে 25। তাহলে গুণ করলে কত আসছে? 50 আর 25, 1250 টাকা। তাহলে এই ম্যাথের বেলা পি চেয়েছিল আর আর চেয়েছিল। পি হলো 1250 টাকা, আর আর তো আমরা একটু আগেই বার করলাম 4%। তো এক্ষেত্রে দুটো অ্যান্সারই পেয়ে গেলাম, 1250 টাকা 4%। এই ম্যাথটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এটা আর এর পরেরটা অনেকটাই সেম ম্যাথ আছে, আর এই দুটো খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 17, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা ও 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার বার করি। বলেছে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ 8400 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 8652 টাকা। এখানেও জানতে চেয়েছে পি বার করো আর রেট অফ ইন্টারেস্ট বার করো। তো এখানে দেখো 2 বছরের সরল সুদ হচ্ছে 8400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 1 বছরের সরল সুদ হবে হাফ, 4200 টাকা। সহজ হিসাব। কারণ 2 বছরে যদি 8400 টাকা হয়, সরল সুদ তো সমান সমান পায় প্রতি বছর, সরল সুদ তো বাড়ে না। যদি ধরো 500 টাকা বলি যে 500 টাকা 5 বছরে পেয়েছে, তাহলে প্রতি বছর 100 100 100 করে পেয়েছে। তেমনি এখানে 2 বছরে পেয়েছে 8400 টাকা, তাহলে নিশ্চয়ই প্রতি বছর 4200 করে পেয়েছে। আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদও তো সেম। 1 বছরের যে চক্রবৃদ্ধি সুদ হবে সেটাও তো সেম, 4200 টাকা। কারণ 1 বছরের বেলা, প্রথম বছরের বেলা তো সেম থাকে। আচ্ছা, তাহলে এবার যদি আমি দ্বিতীয় বছর বার করি, দ্বিতীয় বছরের, এটা কিন্তু 2 বছরের না, দ্বিতীয় বছরের, মনে রাখবে। দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 8652 মাইনাস 4200, কারণ প্রথম বছরে পেয়েছে 4200, আর দ্বিতীয় বছরে টোটাল 2 বছর পেয়েছে 8652। তাহলে শুধু দ্বিতীয় বছর কত পেয়েছে? দ্বিতীয় বছর পেয়েছে হচ্ছে 4200, থেকে যদি বাদ দিই তাহলে কত আসছে? এটা 4452 টাকা। এটা শুধু দ্বিতীয় বছরে পেয়েছে, এটা শুধু দ্বিতীয় বছরে পেয়েছে। আমি আরেকবার বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। প্রথম এখানে যদি সরল সুদ হয়, এখানে সরল সুদ, এখানে চক্রবৃদ্ধি সুদ। প্রথম বছর পেয়েছে 4200, এও পেয়েছে 4200। দ্বিতীয় বছর এও পেয়েছে 4200, কিন্তু এটা তো 4200 পায়নি, এটা পেয়েছে 4452। তবে গিয়ে 2 বছরে 8652 টাকা হয়েছে। বোঝা গেল? এটা 2 বছরে হয়েছে 8400 টাকা, যেটা বলেছিল। 2 বছরে 4200 করে পেয়েছে 8400 টাকা হয়েছে এখানে। আর এখানে কি হয়েছে? 8652। চক্রবৃদ্ধি সুদ আমি বলেছিলাম যে প্রত্যেক বছর একটু একটু করে বাড়তে থাকে। তাহলে এটা প্রথম বছর পেয়েছিল 4200 টাকা, তারপরে বছর বেড়ে গিয়ে পেয়েছে 4452 টাকা। তো আমি এক্সট্রা সুদ কত পেয়েছে ওটাই বার করবো, যে দ্বিতীয় বছরে শুধু যে অতিরিক্ত সুদ যেটা পেয়েছে সেটা কত পেয়েছে। তো দেখো দ্বিতীয় বছরে যে সুদটা পেয়েছে সেটা তো 4200 টাকার উপরে পেয়েছে। তাহলে লিখবো যে 4200 টাকার 1 বছরের সুদ। 4200 টাকার 1 বছরের সুদ কত? 4452
মাইনাস 4200 মানে 252 টাকা। তাহলে এই 252 টাকা যেটা পেয়েছে এটা দিয়ে আমরা রেট অফ ইন্টারেস্ট বার করবো। তো রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা আই ইন্টু 100। আই মানে সুদটা, আই ইন্টু 100 আর নিচে পি ইন্টু টি। পি কত? পি হচ্ছে 4200 আর টাইম কত? 1 বছর। বাস, এবার এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে এই দুটো জিরো আর এই দুটো জিরো কেটে দিই, আর 42 দুই থেকে কাটি, 42 দিয়ে কাটলে কত আসছে? 6 আসছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট 6%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আসলো? 6%। এবার এই রেট অফ ইন্টারেস্ট দিয়ে আমরা পি বার করবো, ঠিক আগের ম্যাচটার মতো। এবার আমি এই পার্টটা মুছে দিচ্ছি। রেট অফ ইন্টারেস্ট 6%, এটা দিয়ে আমরা পি বার করে দেবো। তো পি বার করার ফর্মুলা কি? পি বার করার ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100। আই কত? 8400 টাকা ইন্টু 100 বাই আর ইন্টু টি। আর কত? আর বেরিয়েছিল 6% আর টাইম কত? টাইম 2 বছর। সলভ করি এবার। 2 দিয়ে কাটলে 4200, 6 দিয়ে কাটো 700। তাহলে পি কত আসছে? 700 আর এই দুটো জিরো। তাহলে টাকা কত ছিল? 70000 টাকা। তাহলে আর রেট অফ ইন্টারেস্ট 6%। এই ম্যাথটা আমি আবারও বলছি, কোশ্চেন নাম্বার, এই ম্যাথটা আর আগের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা সলভ করবো 19। এখান থেকে 19 এর পর থেকে, মানে এই 17 পর থেকে যে কটা ম্যাথ আছে সব কটা ছোট ছোট ম্যাথ, বেশি বড় না, আর বেশ ইজিও আছে। দেখো 19 কি বলেছে? 3 মাস অন্তর দেয় 10% বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 6250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বার করো। আচ্ছা, এখানে পি কত দিয়েছে? দেখো পি দিয়েছে 6250, 6250 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে? রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 10%। আচ্ছা, টাইম কত দিয়েছে? টাইম দিয়েছে 9 মাস। ঠিক আছে, 9 মাস টাইম দিয়েছে। তো এখানে কোশ্চেনে বলেছিল 3 মাস অন্তর দেয়। 3 মাস অন্তর দেয় মানে একটা বছর কত মাসে হয়? 12 মাসে হয়। একটা বছর হয় 12 মাসে। তো যদি 3 মাস 3 মাস 3 মাস করে দেয়, মানে 3 মাসে দিলে একবার, 6 মাসে দিলে একবার, 9 মাসে দিলে একবার, 12 মাসে দিলে একবার, তাহলে বছরটা 4টে ভাগে ভাগ হয়ে যায়। একটা, দুটো, তিনটে, 4টে। তো বছরটা 4 ভাগে ভাগ হয়ে যায়। যখন 3 মাস অন্তর দেবে বলবে, তখন ভেবে নেবে যে তোমার বছরটা 4 ভাগে ভাগ হয়ে গেছে। আর যখন বলবে না যে বছরে দুবার দেয়, তাহলে ভাববে বছরটা তোমার 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো এখানে এই ম্যাথ গুলো কি করে করবো? যখন বলবে 3 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয়। যদি বলে 6 মাস অন্তর দেয়, তখন রেট অফ ইন্টারেস্টটাকে বললাম বছরটা 2 ভাগে ভাগ হয়, তখন এই রেট অফ ইন্টারেস্টটা 2 দিয়ে ভাগ হবে। কিন্তু এখানে যেহেতু 3 মাস অন্তর দেয় বলেছে, তাহলে এটা কি হবে? এটা 4 দিয়ে ভাগ হবে। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে এটা হবে 2.5%। কত হবে? 2.5%। আর দেখো এখানে 9 মাস আছে, যদি 3 মাস অন্তর অন্তর দেয়, তাহলে 9 মাসে কবার দেবে? 3 বার দেবে। খুব সহজ হিসাব এটা। যদি 3 মাস অন্তর অন্তর হিসাব হয়, তাহলে 9 মাস যদি হিসাব করি, তাহলে 3 বার হবে। 3 মাস 3 মাস 3 মাস। এবার এইটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করবো। কিভাবে সলভ করবো? কি জানতে চেয়েছে? সুদ নাকি? কোশ্চেন নাম্বার 19 চক্রবৃদ্ধি সুদ, সুদ বার করতে বলেছি। তো ফর্মুলা কি? 6250, 6250 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 2.5 বাই 100। টাইম কত হবে? 3 বার হবে, 6250। এখানে কিন্তু 3 বার লিখবো, 3 বছর না। ঠিক আছে, এখানে লিখবো 3 বার। প্লাস এবার এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। 6250 ইন্টু 100, 102.5 হয়ে যাচ্ছে এটা। তাহলে 100 কে 100 প্লাস 2.5 আর নিচে 100, মাথায় 3 বিয়োগ 6250। পরের লাইনে 6250 ইন্টু 102.5 বাই 100 ইন্টু 102.5 বাই 100 ইন্টু 102.5 বাই 100 মাইনাস 6250। তো এইটা তোমরা সলভ করলে অ্যান্সার তোমাদের চলে আসবে। যেগুলোকে যদি কাটাকুটি করে যে অ্যান্সার আসবে সেটাই হবে তোমাদের অ্যান্সার। তোমরা এখানে প্রথমে 0 দিয়ে যদি আমি কাটি, ধরো 0 দিয়ে কাটলাম। এবার যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে এটা আসছে 4, 25 দিয়ে কাটলে এটা আসছে 125। আবার যদি 25 দিয়ে কাটি, এটা আসছে 4, 25 দিয়ে কাটলে এটা আসছে 5, আর 5 দিয়ে যদি 10 কে কাটি, তাহলে আসছে 2, তাহলে আসছে 2। তাহলে নিচে কি আসছে? 2, 4 4 8, 4 4 16, 16 দুগুণে 32, আর উপরে এই নাম্বারগুলো গুণ করে বসবে। আর তার থেকে যদি 625 বাদ দিয়ে দিই, তাহলে অ্যান্সার এসে যাবে। মানে তোমাদের এটা এটা আর এটা গুণ করে এখানে বসালে, ওটাকে 32 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যে নাম্বারটা আসবে সেটা থেকে 6250 বাদ দিলে অ্যান্সার চলে আসবে। তো এই ক্যালকুলেশনটা আমি করছি না, এটা তোমরা বাড়িতে করে নেবে। ম্যাথটা এইভাবে হবে। মেন ম্যাথ কিন্তু তোমাদের এইটুকুনি। এইটুকু যদি তোমরা ভালো করে করে নিতে পারো, তারপর তোমরা এই ক্যালকুলেশনটা ইজিলি নিজেরাই রাফে করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন। এবার করবো কোশ্চেন নাম্বার 21। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 4000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে? হিসাব করে দেখি। তো এখানে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 8%। আর পি কত বলেছে? পি বলেছে হচ্ছে 40,000।
আর যেটা অ্যামাউন্ট, যে টাকাটা হবে অ্যামাউন্ট যেটা হবে সেটা হবে 46656। জিজ্ঞেস করেছে টাইম কত, কত বছরে। কোয়েশ্চেন নাম্বার 21 কত বছরে। হ্যাঁ, তো টাইমটা বার করতে বলেছি, টাইমটা এখানে নেই, এন জানতে চেয়েছি যে কত বছরে হবে। ফর্মুলা বসাই, 40,000 1 প্লাস 8/100 টু দি পাওয়ার n সমান সমান 46656। পরের লাইনে 1 প্লাস 8/100 টু দি পাওয়ার n যেমন আছে থাক, এটাকে নিয়ে চলে যাও ওপাশে, 46656 বাই 40,000। 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এটা আসছে 10,000। 4 দিয়ে যদি একে কাটি তাহলে 4 দিয়ে কাটলে এটা কত আসছে, 11664। পরের লাইনে এটাকে যদি হিসাব করি নিচে আসছে 100, 100 কে 100 প্লাস 8 টু দি পাওয়ার n, আর এখানে আসছে 11664 বাই 10,000। দেখো 11664 আর 10,000, 10,000 মানে হচ্ছে 100 স্কোয়ার, আর 11664 এটা হচ্ছে 108 স্কোয়ার। এটা তোমরা একটু গেস করে লিখতে হবে। কি করে গেস করে লিখতে হবে, দেখো এখানে যে নাম্বারটা আসবে না 108, তো ভেবে নেবে এখানেও 108 আসবে, কিন্তু এটা 3 বার গুণ করলে আসলে এখানে 3 হবে, 2 বার গুণ করে আসলে এখানে কি স্কোয়ার হবে। যেমন এই ম্যাথটা আমি কি করে বুঝলাম স্কোয়ার হবে, দেখো এখানে 4টে জিরো আছে, তো যদি আমাকে 100 স্কোয়ার বানাতে হয় তাহলে আমি দুটো 100 স্কোয়ারই হবে, কারণ দুটো সেট আছে। তাহলে এখানে 100 স্কোয়ার মানে যেহেতু 10,000, তাহলে এটা নিশ্চয়ই 108 স্কোয়ার হবে। তোমরা একটু এটা রাফে দাও, ট্রাই করে দেখে নেবে, যে তোমাদের যখন করতে হবে পরীক্ষার সময় গেস করে বসাবে না, যে একটু দেখে নেবে যে আমি যেটা লিখলাম ঠিক হচ্ছে তো, যে 108 গুণ করে এটা আসছে তো, সেটাই। তো পরের লাইনে এটা সেম আছে, দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম আছে, তাহলে n সমান সমান কত আসছে, n সমান সমান আসছে 2। তাহলে এখানে টাইমটা হচ্ছে 2 বছর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, বার্ষিক শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা, 10,000 টাকা 10,000 টাকা 2 বছরে সময় চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে। এন হচ্ছে 2 বছর, আর অ্যামাউন্ট বলে দিয়েছে কত, 12,100 টাকা হবে। 12,100 টাকা হবে। রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, যে রেট অফ ইন্টারেস্ট কত, আর কত, রেট অফ ইন্টারেস্টটা কত। খুব ইজি, আগের ম্যাথটার মতনই অনেকটা। 10,000 1 প্লাস r/100 এত 12,100। এই টাকাটা 1 প্লাস r/100 2 বছরের জন্য রাখবো, হয়ে যাবে 12,100 টাকা। এখান থেকে আমার আরটা লাগবে, তো এখানে এটা আসছে 100, এটা আসছে 100 প্লাস আর স্কোয়ার, আর একে পাঠিয়ে দেবো এখানে 12100, নিচে আসছে 10,000। তো পরের লাইনে কি আসছে দেখো, s0 আর s0 কেটে গেল, তাহলে এখানে আসছে দেখো 100 প্লাস r/100 স্কোয়ার, আর এখানে 121 আর 100 আছে নিচে, 100 মানে তো 10 স্কোয়ার, আর 121 মানে 11 স্কোয়ার। তাহলে আমি এটাকে আমি 11/10 স্কোয়ার লিখলাম, এর পাশটা যেমন ছিল সেম রাখলাম, এর পাশটা লিখলাম 11/10 হোল স্কোয়ার। এবার দেখো সেম পাওয়ার আছে, তো পাওয়ার দুপাশে বাদ হয়ে যায়, কাটতে হবে না, এমনি বাদ হয়ে যাবে। তো পরের লাইনে কি হবে দেখো, 100 প্লাস r/100 সমান সমান 11/10। তো পরের লাইনে 100 টাকা আমি এ পাশে পাঠিয়ে দেবো গুণে, আমি পাশে করে দিচ্ছি এখানে। তো এখানে এ পাশে থাকছে 100 প্লাস আর, এটাকে রেখে দিই, 100 প্লাস আরটা যেমন আছে এটাকে রেখে দিলাম, এই 100 টাকা এখানে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে কত আসছে, 11/10 গুণ 100, কারণ এ পাশে ভাগে ছিল, ও পাশে গুণ হয়ে গেল, এই 0 আর এই 0 কেটে গেল। তাহলে 100 প্লাস আর সমান সমান 110। পরের লাইনে আর সমান সমান একে ওপাশে পাঠিয়ে দিই, 110 মাইনাস 100, তাহলে আর সমান সমান কত, 10%। এখানে পার্সেন্টেজটা লিখবো না, আমরা লিখবো অ্যান্সারের সময়, যে আর কত, আর হচ্ছে 10%। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন যেটা আমরা আজকে সলভ করব। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। দেখো 25 নম্বর কোশ্চেনে বলেছে বার্ষিক পর্ব 6 মাস হলে, মানে 6 মাস পর পর, বছরে দুবার দেয়, 6 মাস পর পর, তাহলে 10% হারে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল দুটোই বার করতে হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল দুটোই আমাদের বার করতে হবে। পি কত আছে, পি আছে 1,600 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত আছে, 10%। টাইম কত আছে, টাইম আছে 1.5 বছর, টাইম আছে 1.5 বছর। কিন্তু প্রবলেম হচ্ছে এটা 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয় মানে বছরে দুবার দেয়। যদি আমার পুরো বছর হয় তাহলে এখানে একবার দেবে আর এখানে একবার দেবে, বছরে দুবার হিসাব হবে। তো যখনই বছরে দুবার হিসাব হবে তাহলে রেট অফ ইন্টারেস্টটা হাফ হয়ে যাবে, রেট অফ ইন্টারেস্টের হাফ হয়ে যাবে। কত হবে তাহলে, 10 এর হাফ, 10 এর হাফ মানে 10/2, তাহলে কত পার্সেন্ট চলবে, 5% চলবে। আর দেখো 1.5 বছর, 1.5 বছর 6 মাস অন্তর যদি দেয় তাহলে 1.5 বছর মানে কত, এক বছরে 6 মাস 6 মাস দিলে দুবার হবে, আর একটা 6 মাস তার মানে 3 বার। কি করে পাবো দেখো, এটা যদি ভাঙাই
কত আসছে 1 × 1 = 2 গুণ 2, কারণ বছরে দুবার দিলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, টাইমটা ডবল হয়ে যাবে। তাহলে 3/2 × 2, তার মানে 3 বার দেবে বছরে, এই টোটাল টাইমে 1.5 বছরে 3 বার দেবে। 6 মাস অন্তর যদি দেয়, তোমরা যদি এসব গুণ না করো, ভালো করে একটু ভাবো যে 6 মাস পর পর যদি আমি কোনো জায়গায় যাই, মনে করো আমি কোনো জায়গায় ঘুরতে যাই 6 মাস পর পর, জানুয়ারিতে যাই, আবার বছরের মাঝখানে একবার যাই, আবার বছরের শেষে একবার যাই, তো এইভাবে তুমি 1.5 বছরে কবার যাবে? 3 বার যাবে। তুমি যদি নিজের মামা বাড়ির কথাই ভেবে নাও যে আমি 6 মাস পর পর মামা বাড়ি যাই, তাহলে আমি 1.5 বছরে কবার যাবো? 3 বার যাবো। এবছরে 2 বার, সামনের বছরে 1 বার। তো সেরকম 1.5 বছর মানে 3 বার। এবার এটাকে সুদ আসল বার করি। 1600 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট, কিন্তু এইটা নেবো। হ্যাঁ, এইটা এখন নেবো না, 10টা কিন্তু আমাদের এখনো কাজে লাগবে না, এখন আমরা 5 দিয়ে হিসাব করবো। 5/100 টাইম কত? 3 বার মাইনাস 1600। এইটা যদি করো তাহলে তোমাদের পুরো আসলটা চলে আসবে, সুদ আসল, আর ওখান থেকে আমরা সুদটা বার করে নিতে পারবো পরে। তো এখানে কি হবে দেখো, 1600 105/100 পাওয়ার 3 মাইনাস 1600, 1600 গুণ 105 গুণ 105 গুণ 105/100/100/100 মাইনাস 1600। তো এ দুটো জিরো কেটে দিতে পারো। 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 4 দিয়ে কাটলে এটা আসছে 25। এবার 5 দিয়ে যদি কাটি এটা আসছে 5, 5 দিয়ে কাটলে এটা আসছে 21, 5 দিয়ে কাটলে এটা আসছে 21, আর এখানে 5 দিয়ে কাটলে এটা আসছে 21, 5 দিয়ে কাটলে এটা আসছে 20, আর 20 দিয়ে 4 দিয়ে যদি 20 কে কাটি তাহলে আসছে 5। তাহলে উপরে আসছে 21 গুণ 21 গুণ 21/5, নিচে আসছে 1600। তো 21 গুণ করলে আসছে 441। 9261 9261, নিচে আছে 5 আর বিয়োগ আছে 1600। 9261, এখানে আছে 5 আর এখানে আছে 1600। এবার 9261 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 9261 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 × 1 = 5, 5 × 8 = 40, 5 × 5 = 25, 5 × 2 = 10, পয়েন্ট দিয়ে 0, 5 × 2 = 10, তাহলে এখানে আসছে 1852.20 মাইনাস 1600 টাকা। দেখো এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এইটাই হচ্ছে তোমাদের কিন্তু সুদ আসল, এইটুকু, এই পার্টটুকু, এটা হচ্ছে তোমাদের সুদ আসল, মোট টাকাটা বলেছো না যে মোট কত টাকা পাবো, এইটা হচ্ছে মোট। আর এখন যেটা বার করছি না মাইনাস করে, মানে এটা থেকে যদি 1600 বাদ দিয়ে দিই, সেটা যেটা আসবে ওটা হচ্ছে শুধু সুদ, এটাই তোমাদের আসল। এই যে বলেছিল না, যদি আমি ভাবো প্রথম থেকে যদি 1600 না লিখতাম, এই 1600 টাকা যদি না লিখতাম, এখান থেকে যদি এটা না লিখতাম, তাহলে তো শুধু আমাদের আসল বেরোতো, মূলধনটা বেরোতো। তো সেরকমই এই যে তোমাদের এই টাকাটা আছে, এটা তোমাদের একটা অ্যান্সার, যে সুদ আসল এত 1852.20, আর শুধু সুদ হচ্ছে 252.60। সরি, এটা 60 লিখে দিয়েছি, এটা 20 হবে, 252.20। ঠিক আছে, চ্যাপ্টার 6.1 তোমাদের এইটুকুই ছিল। চ্যাপ্টার 6.1 এই যে ম্যাথস গুলো বললাম, এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা বাকি ম্যাথস গুলো সলভ করতে পারবে। আর আমার এই চ্যানেলের প্লে লিস্টে দেখবে চ্যাপ্টার 2 এ সরল সুদ কষা ম্যাথ গুলো করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা চ্যাপ্টার 2 এ সরল সুদ কষা ম্যাথ গুলো প্র্যাকটিস করতে পারো। আর আমরা এর পরের ভিডিওতে সলভ করবো চ্যাপ্টার 6.2।